সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে আপনারা দেখছেন আমরা যেখানে কাজ করছি, আমি এইটা হচ্ছে পঞ্চমতম কাজ, অর্থাৎ তালুক কানুপুর ইউনিয়নের জামালপুর বাজার থেকে যদি আমি বলি দেবত্ব রামনাথপুর এবং শালমারামুখী, এবং এইটা প্রায় 4-5টা গ্রামের একটা প্রবেশদ্বার হচ্ছে এই জায়গাটা। প্রায় হাজারখানেক মানুষ প্রতিনিয়ত এই রাস্তাটা দিয়ে চলাচল করে। এখানে সাইকেল বলেন, ভ্যান বলেন, রিক্সা বলেন, পায়ে হেঁটে অনেকে চলাচল করে। এমনকি অনেক ছেলে মেয়ে যারা এই রাস্তাটা ব্যবহার করে স্কুলে যায়। ঠিক এই জায়গাটা যেখান থেকে আমি ভিডিও করছি, এর আগেও আমি লাইভ করে বলেছিলাম এই জায়গাটা কতটা এখানে দুর্ভোগের কারণ হয়েছিল। এই জায়গাটা এখানে সামান্য বৃষ্টি বলেন, অতিবৃষ্টি বলেন, এমনকি অকাল বৃষ্টি বলেন, সামান্য পানি পড়লে এখানে যে পরিমাণ পানি জমে থাকে, যার কারণে দেখা যায় মানুষের পায়ে হেঁটে চলাচল করাটা একেবারে এটা জীবনের উপরে একটা ঝুঁকি চলে আসে। যে কোনো সময় এখানে একটা ঝুঁকির একটা কারণ হতে পারে। দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা পুকুর। ঠিক এই যে এই রাস্তাটা দেখা যায় সামান্য বৃষ্টিতে এখানে ভেঙে যায়। আমরা চেষ্টা করেছি এখানে মানুষের একটু দুর্ভোগের যাতে একটু লাঘব করা যায়, এখানে যাতে মানুষের একটু যাতে চলাচলে যাতে প্রশান্তি চলে আসে। যার কারণে এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি আমার সক্ষমতার মধ্য থেকে আমি করেছি। এবং এখানে আপনারা দেখছেন যারা কাজ করছে, এই যে এপাশে যদি আমি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে অনেকে। এখন সন্ধ্যাবেলা বলতে গেলে প্রায় মাগরিবের নামাজ কিছুক্ষণের মধ্যে হবে। এই সময়ে সারাদিন এখানে এলাকার মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সবার সহযোগিতা নিয়ে এটা আমরা যেভাবে করছি, আমি মনে করি যে আগামী দিনে এরকম কাজ আমরা চাইলেই আরও বড় পরিসরে করতে পারবো। আমি ভিডিও করে যেটা বলতে চাই, এর আগেও অসংখ্যবার আমি বলেছি যে এই ধরনের কাজ আমরা চাইলেই নিজেদের ব্যক্তি উদ্যোগে আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে ছোট ছোট কাজগুলো যদি আমরা ব্যক্তি উদ্যোগে করি, দেখা যাবে বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য একটা উপকারের একটা কারণ হয়ে দাঁড়াবে। আমি এ পর্যায়ে আমি পরে বলছি, কিন্তু তার আগে আমি যদি বলি এখানে যারা এই রাস্তাটা ব্যবহার করে বা এখানে আশেপাশে যারা এই যে জামালপুরে যারা আসে, বাজারে যারা আসে, এই রাস্তাটা যারা ব্যবহার করে, পথচারী বলেন, স্থানীয় লোক, তাদের যে কথা আপনারা শুনবেন যে আসলে কতটা ভোগান্তির কারণ হয়ে যায় এই রাস্তাটা। এই যে একজন আমি একটু বলি, ইনি হচ্ছেন এখানে, এই যে আমি একটু কেমন হয় এইটা বৃষ্টি আসলে কেমন হইতো না, খুব কাদা, অনেক কাদা হইতো আর কি। এখন মনে হচ্ছে না যে একটু হলেও না, অনেক সুবিধা হচ্ছে যাতায়াতের জন্য, অনেক সুবিধা। একটু বলবেন কেমন ছিল এখানে? কাদা কি কাদা হয়তো এখানে খুব কাদা। আচ্ছা, এই যে শুনতে পাচ্ছেন যে এখানে কাদা। আসলে চাইলেই ব্যক্তি পর্যায়ে অনেক কিছু করা সম্ভব। আমি মনে করি যে এই ধরনের কাজ করতে গেলে যে জনপ্রতিনিধি হতে হবে, নির্বাচিত কিছু হতে হবে, এমন কিছু না। আমরা চাইলে আমাদের সক্ষমতার মধ্য থেকে এলাকার সবাইকে নিয়ে উদ্যোগ নিয়ে যদি সহযোগিতা করবার মানসিকতা থাকে, এই ধরনের মানসিকতা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই যে এনারা লাগবে না, এই যে এনারা নর্মালি আমি যদি বলি দেখা যায় সাইকেল ভ্যান প্রতিনিয়ত চালায়, এনারাই বলতে পারবে দুর্ভোগের কারণটা এখানে কেমন। একটু বলবেন কেমন এখানে কেমন হইতো? বাবা খুব পরিস্থিতি খারাপ, এতে কাদা হয়, বোঝো নাই, যাওয়া আসি করা যায়। আচ্ছা, এই যে শুনতেই পারলেন, এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে স্থানীয়, এনারাই ব্যবহার করে এই জায়গাটা। আমিও মাঝে মধ্যে আসি, আমি বলছি না যে আমি আসি না, আমিও আসি, আমি নিজেও এখানে দেখেছি। যদিও এই কাদাযুক্ত জায়গাটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম। আমার ভিডিওটা যারা আপনারা দেখবেন, যারা আপনারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না, আমি তাদেরকে বলছি, যারা জানেন না যদি দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। এই যে একটু বলবেন। সামান্য কালে বৃষ্টি হওয়ার জন্য অনেক কাদা ছিল। আজকে আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আজকে আপনার ভাইয়েরা আজকে কাজ করে দিচ্ছে। এখানে খুব ভালো আসছে জায়গাটা, মানে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানুষ চলাচলের জন্য অনেকটা ভালো হয়েছে। মানে কালকে অনেকটা পানি কাদা ছিল, এতটা কাদা ছিল, এখানে মানুষ যাতায়াত করতে পারে নাই। আজকে অনেকটা সুন্দর হয়ে গেছে জায়গাটা একটু কাজ করার জন্য। আপনারা শুনতে পারি যে আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির এই যে আমার ছোট ভাই আলামিন, ও খুব ভালো কাজের সাথে সবসময় অ্যাক্টিভ থাকে। এরকম কাজ আপনারা দেখেছেন এর আগে। আমি আরেকটা জায়গায় যখন কাজ করি তখন সে সারাদিন সাথে থেকে, যদি আমি বলি একেবারে নিজে মাটি কেটেছে, ইট ভেঙে দিয়েছে। আলামিন, তুমি কিছু বলো। ধন্যবাদ রিপন ভাইকে। আসলে ব্যক্তি উদ্যোগে কাজটি করার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জানাই রিপন ভাইকে। এর আগেও 3-4টি রাস্তা উনি মোটামুটি রাবিশ বা খোয়া দিয়ে ঠিক করে দিয়েছে। আর একটু তুমি শুধু বলো যে ইয়াংদের কি করা উচিত এই ধরনের কাজ? আসলে আমি মনে করি যে এলাকার সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে এগিয়ে আসতে হবে ধরনের কার্যক্রমে। আসলে ভালো কার্যক্রমে এগিয়ে আসতে হবে এবং এলাকার মানুষকে একতাবদ্ধ করতে হবে এরকম ভালো কাজের জন্য। আমি মনে করি সবাই এরকম কাজের জন্য এগিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। এই যে জলিল ভাই আপনারা জানেন একেবারে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যে কাজগুলো করছি, একেবারে ছোট পরিসরে যে কাজগুলো করছি, জলিল ভাই সেখানে কিন্তু নিজে থেকে কাজগুলো করেছে। যে আজকেও জলিল ভাই এখানে সকাল থেকে এখন পর্যন্ত কাজগুলো করছে। জলিল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা এখানে অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের অর্থায়নে
আমরা বিভিন্ন রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমাদের এলাকায় আছে এই এলাকার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, দল মত নির্বিশেষে এলাকার মানুষ হিসেবে আমরা সবাই সচেতন হই এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, তবে আমাদের এলাকাকে আমরা একটা রোল মডেল হিসেবে পরিণত করতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। এ পর্যায়ে এখানে যারা ব্যবসা করে আমি তাদের কাছে একটু যাচ্ছি, আপনারা এখানে একটু বলবেন। এই যে আমার শ্রদ্ধেয় ভাই, উনি একজন চিকিৎসক, হোমিও চিকিৎসক, ওনার কাছ থেকে শুনবেন। উনি মূলত এটা যদি আমি বলি প্রত্যক্ষ একজন সাক্ষী হিসেবে আছেন যে এখানে মানুষের দুর্ভোগের কারণটা কেমনটা হয়, ওনার কাছ থেকে একটু হ্যাঁ ভাই কিছু বলেন। আচ্ছা কি বলবো, এখানে যে কাজবাজ ইনশাআল্লাহ হচ্ছে, না এখানে কাদো, এখানে বৃষ্টি হলে কেমন হইতো? বৃষ্টি হলে পরে মনে করেন মানুষ যাওয়া যেত না, এখন কি মনে হয় না এখন আল্লাহর রহমত যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা 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 এবার তো শরীর হয়ে গেছে না। এই যে আরো আমাদের এখানে আমজাদ মামা কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল থেকে এই জামালপুর হাট থেকে শালমারা গামী যে রাস্তাটা, এটার সংস্কার পুনর্নির্মাণের জন্য আর কি সবাই কষ্ট করতেছি। তবে এই কাজটা হচ্ছে আমাদের এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ শিফাউল ইসলাম রিপন, ওনার নিজ অর্থায়নে আমাদের সহযোগিতায় এই রাস্তার এই নির্মাণ কাজ আমরা সম্পূর্ণ করতে পারলাম। যে আমি এলাকার যত গণ্যমান্য সুধীজন আছে, বিত্তবান, সবার প্রতি আকুল আবেদন রাখবো এইরকম সবার সেবামূলক কাজ করার জন্য এগিয়ে আসার, তারা যেন সবাই এগিয়ে আসে। সবার প্রতি আকুল আবেদন রাখবো। ওনার মতো যে মন মানসিকতা, উনি যে উদারতা দেখাচ্ছে এলাকার উন্নয়নের জন্য, এলাকার যে রাস্তাঘাট ওয়াকে যে মানুষ চলাফেরা করতে পারে না, কাদায় পরিপূর্ণ, শুধু একটা বাইক নিয়ে চলাচল করা যায় না, মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, লুঙ্গি উঁচু করে যেতে হয়। তে এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তি, বিত্তবান, সবাই এই কাজে অংশগ্রহণ করবেন এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই, এর আগেও আমি অসংখ্যবার বলেছি যে আসলে এলাকার মানুষের জন্য কিছু করতে হবে। আপনি যাই হন না কেন, আপনি সেটা রাজনীতি অঙ্গনে বলেন, আপনার কর্মস্থলে বলেন, আপনি যাই করেন না কেন, এলাকার মানুষের প্রতি যে কর্তব্য, মানুষ হিসাবে এলাকার মানুষের জন্য যা কর্তব্য, এলাকার সন্তান হিসাবে যা কর্তব্য, এই জায়গা থেকে আমার মনে হয় যে সবার এই ধরনের কাজ করবার উচিত। আমি বারবার বলেছি, আমি একজন আইনজীবী হিসেবে আমি যা ইনকাম করি আমার পরিবারের জন্য খরচ করে, বাকি সবটা আমি চেষ্টা করছি এলাকার মানুষের জন্য কিছু করবার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, চাইলেই কিছু করা সম্ভব। এর জন্য যে কোনো প্রতিনিধি হতে হবে, জনপ্রতিনিধি হতে হবে এমনটা নয়, কোনো কিছু পাবার উদ্দেশ্য নয়। আমি বিশ্বাস করি যে অন্তত এই মানুষগুলো, আমি মারা গেলে অন্তত এই মানুষগুলা দেখা যাবে আমার জানাজায় দাঁড়াবে, ঠিক এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই এলাকার জন্য কিছু একটা করা দরকার। আমি বলতে চাই, আগামী দিনে যারা আপনারা এই এলাকাকে নেতৃত্ব দিতে চান, এই সমাজকে যারা নেতৃত্ব দিতে চান, বিভিন্ন ফরম্যাটে যারা আপনারা এই দেশকে নেতৃত্ব দিতে চান, আমার মনে হয় যে এই ধরনের কাজ করে মানুষের কাছাকাছি থেকে মানুষের পালস বুঝে এই ধরনের কাজ করতে হবে। তবেই হবে দেশপ্রেম, তবেই হবে দেশের প্রতি যে ভালোবাসা। যদি দেশের প্রতি ভালোবাসা দেখাইতে চান, এই ধরনের কাজ করেন, দেখবেন মানুষের জন্য কাজ করেন, মানুষের হয়ে কাজ করেন, মানুষের সাথে থেকে কাজ করেন, আমার বিশ্বাস দেখা যাবে মানুষ বিভিন্নভাবে আপনাদেরকে সম্মানিত করবে। এবং এটাই হচ্ছে গিয়ে রাজনীতি। আমি বারবার বলি, আমি যে রাজনীতি করি, আমি যে রাজনৈতিক আদর্শের যে দর্শনকে আমি যেটা ধারণ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শনকে আমি ধারণ করি, আমি মনে করি যে এই ধরনের কাজ করবার মধ্য দিয়েই দেখা যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আমি মনে করি যে এই ধরনের কাজ করবার মধ্য দিয়েই আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। আমি সর্বশেষ এই জায়গায় একটা দেখা যায় যে টি স্টল আছে, এই যে আমি এনার কাছে একটু শুনবো যে ওনার কতটা ভোগান্তির কারণ হয়। এখানে অসংখ্য মানুষ এখানে আসে, একটু আপনি বলবেন কেমন ভোগান্তির কারণ হয় এই জায়গায়? খুব দুর্ভোগ। এখন কেমন মনে হচ্ছে? কিছু এখন ভালো মনে হচ্ছে। আচ্ছা, আপনারা শুনতে যে সবার কাছে আপনারা শুনতে পাচ্ছেন মোটামুটি অনেকে। আমি মনে করি যে এই কাজের কারণে যদি একদিনের জন্য একটা মানুষের যদি উপকার হয়, একটা মানুষের জন্য যদি এইটা কাজে আসে, একটা মানুষের যদি দুর্ভোগের এখানে যদি দেখা যায় যে দুর্ভোগ হয়, এই দুর্ভোগ থেকে যদি একটা মানুষ যদি শান্তি পায়, আমি মনে করি যে এখানেই প্রাপ্তি। সবাই ভালো থাকবেন।
সবাই সুস্থ থাকবেন এবং এই ধরনের কাজ আপনারা চাইলে ব্যক্তি উদ্যোগে, আপনারা চাইলে এলাকার মানুষকে সাথে নিয়ে যে কেউ আপনারা করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।